মনের দুঃখে কান্দি রে কেন্দ্রে আইলাম বাংলাদেশে মরিতে। উস্তাদ উস্তাদ একটা খবর নিয়ে আইছি উস্তাদ। উস্তাদ আর কান্দার লাগবে না উস্তাদ। এই দুঃসময় তুই আবার কি এর খবর নিয়ে আইলি? হ্যাঁ উস্তাদ দারুণ খবর। কি আর কবি তুই? যেখানে পাইতাছে ওখানে আঙ্গুরে মারতাছে, কিন্তু হুয়া পাইলে হুয়াই মারতাছে, বোয়া পাইলে বোয়াই মারতাছে। কে রে যে এই বাংলাদেশে আইলাম রে? এই যে উস্তাদ সবকিছু ভুল লাগেছেন। এই যে একটা ভুল কথা বললেন, বাংলাদেশে কই থেকে আইছেন? আপনি 14 গোষ্ঠী বাংলাদেশের জন্ম, আনবের জন্ম। আমরা 14 পিড়ি এই বাংলাদেশের জন্ম, আমরা আবার আসলাম কোথা থেকে? এই ছোট ঠিকই তো কইছস, আমরা তো বাংলাদেশের জন্ম, কখনো যেটা চিন্তা করি নাই। কিন্তু বাংলাদেশের মানুষ যে বলতেছে আমরা নাকি বন্যার পানিতে বাইশা আবার বাংলাদেশে আইছি, আমি তো কখনো ভাইবা দেখি নাই যে আমরা বাংলাদেশের জন্ম। হ্যাঁ উস্তাদ, এই অবস্থায় বাংলাদেশের কারণ কেউ যদি কাউকে বলে তোমার কান নিয়ে গেছে চিলে, তাহলে ওই চিলের পিছে দৌড়ায়, কখনো নিজের হাত দিয়ে দেখে না যে মাথায় আমার কান আছে। আচ্ছা যাই হোক, সবই তো বুঝলাম, তুই আবার কিসের খবর নিয়ে আসছিস ওইটা বল। উস্তাদ আসল গুমর ফাঁস হয়ে গেছে এবার। কি এমন আসল গুমর নিয়ে আসছস এবার ওইটা ক। উস্তাদ কথা হইলো যে বেনজি। এই কি করছস? মানুষের জ্বালায় বাসনি আবার বেজি কইতে গাইলো, সর্বনাশ। উস্তাদ এই বেনজি সেই বেজি না, এটা হলো মানুষ, মানুষের নাম বেনজি। আচ্ছা যাই হোক, সে মানুষ হোক আর ভূত পেতনি যেটাই হোক, এমনিতেই মানুষের জ্বালায় বাঁচতেছি না, তুই আবার কোত্থেকে বেঞ্জি বুঞ্জি ধরে আনলি? কি হয়েছে? বেঞ্জির সমস্যা কি? এই আমরা রাসেলস বাইপার সাপ ভাইরাল হওয়ার কয়েকদিন আগে তুলপাড় চলছিল বাংলাদেশে বেনজি আহমেদের সম্পত্তি নিয়ে। দুদকটার সম্পত্তি দেখে মাথায় হাত, এত সম্পত্তি বেনজি নামের সেই পুলিশ সুপারের। শুধু বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স না, বাহিরে কয়েকটি রাষ্ট্রে রয়েছে তার অজস্র সম্পত্তি এবং টাকা পয়সা। অবৈধভাবে যে টাকা পয়সাগুলি নিয়ে গেছে বাহিরের দেশে, সেই সম্পূর্ণ টাকা ফিরিয়ে আনার জন্য সরকার কাজ চালাচ্ছিল। এর মাঝে আমাদের রাসেলস বাইপার সাপকে ঢুকিয়ে দিল। আমার মনে হয় সেটাই শাক দিয়ে মাছ ঢাকার মতো কাজ করেছে। উস্তাদ গোপনে আমি মানুষের কাছ থেকে এই কথাগুলি শুনে আসলাম, লোক মুখে কানাকানি করতেছে যে বেনজির কথা ঢাকার জন্যই রাসেল বাইপার সাপের কথা উঠে আসে। দূর বোকা, এটা কোনো কথা বললি? কোথাকার রাসেলস বাইপার সাপ আমরা, আর কোথায় বেনজি আহমেদ, যিনি কিনা ছিলেন বাংলাদেশ পুলিশের প্রধান? না উস্তাদ, আমি নিজ কানে শুনে আসলাম, লোকজন বলা বলি করতেছে এটি নাকি সরকারের একটি চাল। সাবেক পুলিশ প্রধান বেনজি আহমেদের বিষয় ধামাচাপা দেওয়ার জন্য এর মাঝে রাসেল বাইপার সাপ ঢুকিয়ে দিয়েছে, মানুষ যেন ভুলে যায় বেনজির আহমেদের কৃতিকর্মের কথা। আমি কি তাহলে উস্তাদ ভুল শুনে আসলাম? হ্যাঁ, তুই যা শুনছস সম্পূর্ণই ভুল। এই দেশে কিছু লোক রয়েছে যারা কিনা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠো করে লেগে, তাদের আর কোনো কাজ নাই, শুধু উচ্ছৃঙ্খলা উস্কানিমূলক কথাবার্তাই বলে বেড়াবে। দেখ, আমরা হলাম সামান্য বিষের পরিমাণের একটা সাপ, যার নাম রাসেলস বাইপার। তুই বল আমাদের কতটুকু বিষ আছে শরীরে? আমরা কামড় দিলে কমই মরে, হয়তো ওই জায়গাটা একটু পচন ধরে, এর বেশি কিছু হয় না। আর ফেসবুক ইউটিউবে মিডিয়াতে কত কিছুই না আমাদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। শুন, এর কারণগুলি হলো যে বিষয়, ফেসবুক, ইউটিউব, টিভি বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক মানুষের হাতে মোবাইল আছে, কম বেশি সবাই ফেসবুক চালায়। একটা কিছু হইলেই ফেসবুকে তুমুল ভাইরাল হয়ে যায়, সামান্য কিছু হইলেই সেটার এত বড় বানিয়ে ফেলে মানুষ আতঙ্কের মধ্যে থাকে। যেমন বেনজির বিষয়, আচ্ছা ধরে নি আমরা অনেক বিষাক্ত, সারা বাংলাদেশে প্রচুর ছড়ায়া, প্রচুর মানুষ মারছে, এই নিয়ে কি জজ কোর্ট হাইকোর্ট বিচার বন্ধ থাকবে? মানুষের মামলা মোকদ্দম বন্ধ থাকবে? কখনোই মামলা বন্ধ থাকবে না। যে যার মামলা যেমন রয়েছে তেমনই থাকবে। দেশে যত কিছুই হোক না কেন মামলা বিচারাধীন থাকবেই। আজ আমরা ভাইরাল হয়েছি, কয়েকদিন আগে পুলিশ প্রধান বেনজির আহমেদ ভাইরাল হয়েছে। দেখ, কয়েকদিনের মধ্যে আবার অন্য কিছু ভাইরাল হয়ে যাইছে, যা আমাদের কথা মানুষের মাঝে আর থাকবে না। রাসেল বাইপার সাপের আতঙ্ক ভুলে যা। আমি হয়তো তোকে বুঝাইতে পেরেছি এতটুকুই, এবং সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।